হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদ তো চলে গেল। আজকে ঈদের পঞ্চম দিনের মাঝরায় ফ্যামিলি সবাইকে নিয়ে খুলনা পুরো শহর ঘুরে বেড়াবো। সেই সাথে আপনারাও ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি সবার ভালো লাগবে। আর ভিডিওর মাঝখানে অনেক মজার মজার কিছু মুহূর্ত আছে, সেই মুহূর্তগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি ভিডিওতে সবাই লাইক করবেন, আর ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। দেখতে থাকুন ভিডিওটি, ইনশাল্লাহ ভালো লাগবে। কোথায় যাবে? ঘুরতে কোথায়? পার্কে? তোমাদের এখানে আবার পার্ক কোথায়? পার্ক ছাড়া কি আর অন্য কিছু নাই? আচ্ছা, তো দেখি কেমন ঘোরাও। ওই যে এর আগে যে নিয়ে গেছিলেন, এখন আমরা সবাই ঘুরতে যাচ্ছি। এটা গাউস মাউন্টেন মাউন্ট এজেন্সি। উজমা, কোথায় যাচ্ছি আমরা? ঘুরতে ঘুরতে যাচ্ছ? গাইস, এটা হলো আমাদের খুলনা। আমি হচ্ছে খুলনার মেয়ে। এই যে আমাদের 22 তলা। সামনে তো 23 তলা। মার্কা মারা 22 তলা। মার্কা মারা না গাইস, দেখুন এটাই কিন্তু এই 22 তলা নামেই সবাই চিনে। এটা হলো মার্কা মারা 22 তলা। ওই যে দেখুন সামনে আমার ভাই ভাগ। দেখুন গাইস, প্রচন্ড রোদ। এই রোদের ভিতরে আমরা বের হয়েছি। রায়হান সবার কাছে যে ঘুরতে যাইছে বোন কথা বলে যে দুলা ভাই শহর ঘুরাইবা। সবাই যে আমরা যে খুলনা শহর কি ঘুরতে এই যে পারবো সেটা তো দেখুন ভালো করে জানা আছে গাইস। তারপর আপনাদের জন্য এই রোদের ভিতরে খুলনা শহর আজকে ঘুরবো, আর সেই ঘোরার ভিডিওই কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে দেখতে থাকুন ভিডিওটি। আশা করি সবারই ভালো লাগবে। কন্টিনিউ করুন সবাই। অবশ্যই। দেখুন গাইজ, এখন আমরা 22 তলার সামনে থেকে অটোর জন্য ওয়েট করছি। এটা হচ্ছে আমাদের 22 তলা। মার্কা মারা 22 তলা। দেখুন আমাদের 22 তলাটা কিন্তু অনেক সুন্দর। পুরোপুরি দেখাতে পাচ্ছি না, পরে দেখাবো। এই যে দেখুন অটো, অটোর জন্য আমরা অপেক্ষা করছি। দেখুন গাইজ কেমনটা লাগে। এই যে ঘুরতে বের করছে, মানে ঘুরতে তো আমিই নিয়ে যাব, কিন্তু মানি ব্যাগটা তো ও নেবে, তাই না? সেটাই নিতে ভুলে গেছে। দেখুন এখন আবার তাড়াহুড়ো করে আমাদের যাওয়া। এখানে আমার কি দোষ আপনারা সবাই বলেন, ঠিক আছে? বইকে দায়িত্ব কর্তব্য আছে না যে অনেক কিছু রেখে আসছি কিনা, সাবধানে চলো। না, এটা তো সতর্ক করে দিবেন। যেটা আমার দরকার আমি তো সেটা নিয়ে আসছি। আমার তো তোমার ফোন নিয়ে আসছি, যেটা আমার দরকার। আমার দায়িত্ব বেশি, কেউ কি মনে করে দিতে পারতো না যে আমার সাথে আমি লেখা আছে কিনা নাই, কিন্তু মোবাইল নিতে কিন্তু ভুলে নেই। দেখছে কি কথাবার্তা বলতেছে। এই তোর ভাই থামো। দেখুন আমার মেয়েটাকে একা একা রেখে বাবা।
প্রচন্ড গরম। এই গরমের ভিতরে সবাই বের হয়েছে ঘুরতে যাবে। তো আমরা তো ঈদের পরের দিন এসেছি। ঘুরতে যাওয়া হয়নি। আমরা তো শনিবার দিন বাসায় চলে যাব ঢাকাতে। ভাবলাম যে একটু ঘুরতে বের হই। দেখেন যে আসছে হানি ব্যাগ নিয়ে, আর সবাইকে রাস্তার মাথা দাঁড় করিয়ে রেখেছি। এখন সবাই অটো ঠিক করে রেখেছে, কিন্তু এখন কেউ বের হতে পারেনি। এই যে নিয়ে আসলো গাইস, কি মুসিবত, ঘুরতে নিয়ে আসছে খুলনায়, অথচ খুলনাতে ঘুরতে নিয়ে আসছে হসপিটালের ভিতরে। এটা নাকি হসপিটাল নাকি? গাইজ, আমার নানা অসুস্থ, তাই আমার নানাকে দেখতে এসেছি। বলেছি এখান থেকে দেখে তারপর আমরা ঘুরতে যাব। তো দেখেন কিরকম করে, ওর তো নানা শ্বশুর লাগে তাই না? এই যে খুলনা শহরের কি নায়িকা। খুলনা শহরে বলো নায়িকা, সাধারণত একটা ফলের জুস সেটা ঠিকানাই বলতে পারে না। দেখেন দেখেন কি একটা অবস্থা, ঠিক আছে? এত বড় একটা শহরের ভিতরে ওই নানা সাধারণত একটা ফলের জুস পাওয়া যায় না। হ্যালো গাইস, খুলনায় বলে জুস পাওয়া যায় না। এই জঙ্গলটাকে চিনে না, তারা বলতে পারে না, অথচ পুরা খুলনা শহরে বদনাম করছে। আমি কিন্তু ঠিকই এই যে জুস কিনে নিয়ে আসলাম। দেখেন লজ্জায় চেহারা দেখাতে চান জঙ্গল খুবই, কেন? আমি কিসের জন্য? এগুলো ঢাকায় জঙ্গল। কেন আপনারা কি তোমরা পাও না? আমি খুঁজে বের করলাম। গাইস, আপনারাই বলুন এতে কি? গাইজ, আমি ভেবেছিলাম রাস্তার পাশে কোনো মানুষ ওই যে হাতে বানায় না চিমকি, আমি ভেবেছিলাম সেটা, কিন্তু ও যে এমন দোকান থেকে নেবে সেটা তো আমি জানতাম না। তাহলে তো বলতাম। হ্যাঁ আমি তারপরে যারা রোগী দেখতে আসে লজ্জায় কিন্তু লাল হয়ে গেছে। তারা এসে ছবি তোলা নিয়ে ব্যস্ত।
সত্যি চমৎকার। এই নন্টে, তুমি কোথায় যাচ্ছ? হুম, সত্যি বলতে আর কি ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা। এই জায়গাতে যারা আসে তারা সবাই কিন্তু জায়গাটা উপভোগ করছে। জায়গাটা চারিপাশে ভালোই গাছগাছালি, ফুল গাছ সমারোহে নদীর পাড়ে। আর নদীর পাড়ে জায়গাটা তো খুব দারুণই হয়। যারা নদীর পাড়ে থাকেন বা নদীর পাড়ে এসেছেন তারা একমাত্র বুঝবেন যে নদীর পাড়ের আবহাওয়াটা কত দারুণ লাগে। সত্যি আমার কাছে খুবই চমৎকার লেগেছে। দেখেন আমরা কিন্তু অলরেডি আমার মেয়ে ভাতিজা ওরা কিন্তু শিশু পার্কে ঢুকে পড়লাম। ওরা কিন্তু খুবই আনন্দিত। এতক্ষণ অনেকক্ষণ যাবৎ বায়না করতেছিল, তো এখানে ঢুকলাম। মোটামুটি বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে সুন্দর একটা পরিবেশ কিন্তু তৈরি হয়। রায়হান, তোমার এই পটিয়াঘাটা এই রিসোর্টে এসে কেমন লাগছে? হুম, আপনি ভিডিওর আড়ালে আড়ালে কেন থাকছেন? আপনি কিছু বলছেন না কেন? কেন, কেমন লাগছে? ফিলিংসটা তো বলতে পারেন, তাই না? আর উনি আছে ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত। এখানে বাচ্চা না, আজকে দিনের জন্য ভাবিও বাচ্চা হয়ে গেছে। আজকে ভাবিও বাচ্চা। ভাবি দোলনাতে বসেন, তারা পোস্ট নিয়ে ব্যস্ত। পোস্ট এই হাই, কেমন লাগছে? কেমন তোমরা? তাই দারুণ, আসলে এই মুহূর্তগুলো খুবই চমৎকার। নাচ যেমন বুঝেছে তুমি, কথাবার্তি ভাবি কিন্তু খুবই ভয় আছে, ভাই যদি এই ভিডিওতে দেখতে পায় তার সুন্দরের উপভোক্তি ভুলটা দেখতে। এই ভিডিওর মাধ্যমে তো অনেকেই দেখবে। এটা হলো আমার হাজবেন্ডের গাছ, দেখুন এত সুন্দর সুন্দর ঘুরেছি দেখুন। এগুলো বিক্রি হবে, আপনারা যদি কেউ নিতে চান ওকে দেখেন, দেখেন, দেখছেন? ও মাই গড, দেখুন গাইস, দেখুন পুরো পুরো মানুষ এদেরকে নাকি এই রাইড ফেলে দেখুন। এই যে দুটো বাচ্চাকে এতে টিকিট কিনে ঢোকানো হয়েছে, কিন্তু দেখুন এখানে এই যে বুড়ো বুড়ো দুজনও এই যে রাইড উঠছে। দেখুন গাইস, এখন উঠতে হচ্ছে এটাতে। দেখুন দেখুন দেখেন গাইস কি করছে এরা।
দেখুন কত সুন্দর একটা এরিয়া, খুবই সুন্দর। দেখুন কত সুন্দর। এই যে আমার মেয়ে এখন লাইভ থাকবে, দেখুন। সামনে একটা পুকুরও রয়েছে। দেখুন কত সুন্দর। যে এসেছে সে তো আবারও আসতে চাইবে, আর যে না এসেছে তারা মনে হয় কি বলবো, খুবই লস করে গিয়েছে যারা না এসেছে। একদিনের জন্য হলেও যেন সবাই এখানে আসে, এসে যেন ঘুরে যায়। দেখুন দেখুন কত সুন্দর, অনেক সুন্দর পুকুর পাবেন সামনে এসে বসে। রাইট, এই যে এখন নেমে গেল শুধু পকাচ্ছে। এই যে বলে থেকে তো বাচ্চাদের রাইড, একটু বড় মানুষের না, এখন সেই নেমে গেল। কি একটা সরম, এইরকম লজ্জাজনক ব্যাপার। ঠিকই তো বলেন তো, এই যে এই মানুষ, এইসব মানুষ যদি এত এরকম মানুষ এই যে খুব একটা জিনিস হয়েছে তাহলে কি সেটা আপনারা তো বলুন তো। দেখুন এমন স্বাস্থ্যবান মানুষরা যদি এইভাবে উঠে। এই যে দেখুন আমার ময়না, আমার কিউট পাপা, এই যে এখানে আমাদের গাব্বু। বাবা একটু হাই বলে দাও। গাব্বু বাবা হাই। বাবা বাবা হাই বলো, হাই গাব্বু হাই। বলো, হাই। ইয়ে ইয়ে। এই যে আমাদের পুচকু, এই যে তার আপার সাথে। দেখুন ইস আমার মেয়েটা কত খুশি, দেখুন অনেক খুশি। ওই যে দেখ, ওই যে আবার আবার বকবো, দেখেন দেখেন কেমন শুরু করেছে। দেখেন আমার মেয়ে কিন্তু অনেক খুশি। এই যে আমাদের এটা হলো আমাদের নন্টে বাচ্চা, দেখুন আমাদের নন্টে বাচ্চাও কিন্তু অনেক খুশি হয়ে গেছে। বাবা তুমি খুশি হয়েছো পিপিতা? হ্যাঁ, তোমার কি এটা ভালো লেগেছে? হয় না, শোনো তোমার কি এখানে ভালো জি বাবু তালায়? দেখুন আমার মেয়েটা পুরো ক্লান্ত হয়ে গেছে, এত দূর জার্নি করে ক্লান্ত। দেখুন গাইস আমার নন্টে সোনা, দেখুন কিভাবে গাড়ি চালাচ্ছে। দেখুন জি চালাও, পিপ পিপ পিপ। বাবা হয় না, এই যে এটাতে উঠো, এটাতে এটাতে উঠো, ওই যে বাইকে উঠো, বাইক, ওই যে বাইক, বাইকে উঠো। দেখুন এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলার জিনিস আছে, আসলে অনেক সুন্দর। দেখুন কত সুন্দর ফুলের ছাউনি। হ্যালো গাইস, এখন আমরা যাওয়ার পালা, যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা রওনা দেবো। কিন্তু বাচ্চারা কিন্তু আসতে চাচ্ছে না। উজমা, এই উজমা, আম্মু চলো বাসে যাব। দেখেন ও বাসে যাবে না, ওইখানেই থাকবে। আলবি, এই আলবি, আলবি, আলবি চলো বাসায়, চলো বাসায় চলো। না ও
বাসায় যাবে না, জানি থাকো এই চলে ও বাসায় যাবে না। ফাইনালি আমরা বের হয়ে গেলাম। রেস্টুরেন্ট থেকে Guys, আমরা কিন্তু ঘাটে চলে আসলাম। ঘাটের আবহাওয়া পরিবেশটা কিন্তু দারুণ। এই যে মাছ দেখা যাচ্ছে, চিংড়ি মাছ। আসলে তার সাথে যেতে পরিবেশ হয় না। আজকে আবহাওয়া পরিবেশ এমন করেছিল, আমরা কিন্তু বোটে উঠলাম। কেমন লাগছে মা? কেমন লাগছে? অনেক ভালো।